আজ আরজিকর কাণ্ড নিয়ে মামলা ছিল সুপ্রিম কোর্টে। আর সেই মামলার শুনানিতেই কিন্তু বড় ধাক্কা, রাজ্যের কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। আরজিকরে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। বিনীত গোয়েলের নেতৃত্বে শুরু হয় তদন্ত। আর এই তদন্তের শুরুতেই 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয় এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। এবং পুলিশ দাবি করে যে তিনি জেরায় তার বিরুদ্ধে অভিযোগ তিনি সব কিছু স্বীকার করে নিয়েছেন। কিন্তু তাতেও চিড়ে ভেজেনি আরজিকরের মৃতা চিকিৎসকের মা এবং বাবা। তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একেবারে চরম নির্দেশ দেন রাজ্য পুলিশের হাত থেকে সেই মামলা সিবিআইয়ের হাতে সঁপে দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। আর তার মধ্যেই কিন্তু রাজ্য পুলিশকে চরম ভৎসনা করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আর আজ মামলাটি উঠেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টেও কিন্তু ভৎসনার মুখে বিনীত গোয়েল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এমনিতেই কিন্তু সন্দীপ ঘোষ, আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সিবিআইয়ের নজরে আছেন। 4 বার তাকে জেরা হয়ে গেছে, এখনও পর্যন্ত গ্রেপ্তার হননি সন্দীপ ঘোষ। তবে তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট একেবারে রুষ্ট বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষের উপর। প্রধান বিচারপতি দিলেন চরম নির্দেশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্টে আজ আরজিকর মামলায় চরম ফ্যাসাদে রাজ্যের কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষ। তার মধ্যেই কিন্তু তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় সন্দীপ ঘোষের মুখোমুখি বসিয়ে বিনীত গোয়েলকেও জেরা করার দাবি করেছিলেন। একাধিক প্রশ্ন তুলে দিয়েছিলেন। তার সাথে সাথে বিনীত গোয়েলকে গ্রেপ্তারির দাবি তুলেছিলেন তিনি। আর তার মধ্যেই কিন্তু আজ সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিল তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। আরজিকর হাসপাতালে ডাক্তার ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় দেশের ডাক্তারদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। মঙ্গলবার এই মামলার শুনানির শুরুতেই প্রধান বিচারপতি বলেন, এই ঘটনাটি মাত্র একটি হাসপাতালের নির্দিষ্ট একটি ধর্ষণের বিষয় আর নেই। দেশ জুড়ে তামাম ডাক্তারদের সুরক্ষা ও নিরাপত্তার সঙ্গে জড়িত ব্যবস্থাগত সম্পর্ক জড়িয়ে গেছে। সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে এদিন এই শুনানি হয়। প্রধান বিচারপতি এদিন কড়া সুরে বলেন, প্রিন্সিপাল কি করছিলেন? এফআইআর করা হয়নি কেন? বাবা মায়ের হাতে মৃতের দেহ তুলে দিতে এত দেরি হলো কেন? পুলিশ কি করছিল? গুরুতর অপরাধ করেছে, হাসপাতালের মতো জায়গায় অপরাধ সংগঠিত হয়েছে, সবাই কি করছিল? প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। কি করে হাসপাতাল ভাঙচুর করতে এলো দুষ্কৃতীরা? সর্বোপরি তিনি এই ঘটনাতেও বিস্ময় প্রকাশ করে বলেন, প্রিন্সিপাল আরজিকর থেকে ইস্তফা দেওয়ার পরে কি করে তাকে অন্য কলেজে পুনর্বহাল করা হলো? আগামী বৃহস্পতিবারের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে শীর্ষ আদালত। বলেছে, আমরা চাই তদন্তের গতি প্রকৃতি নিয়ে সিবিআই আমাদের অবহিত করুক। সর্বোচ্চ আদালত আরও জানিয়েছে, আমরা একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করছি। আমরা চাই এই টাস্ক ফোর্স সুপারিশ করবে দেশের প্রবীণ ও নবীন ডাক্তারদের জন্য গোটা দেশে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত নিয়মনীতি রূপায়ণের পরামর্শ দেবে এই কমিটি। বিচারপতি পাদ্রিওয়ালা জানতে চান, প্রথম কে এফআইআর করেছিলেন, কোন সময়ে এফআইআর হয়েছে? কপিল সিব্বল জবাব দেন, প্রথমে মৃতের বাবা, পরে হাসপাতালে ভাইস প্রিন্সিপাল লিখিত আকারে দায়ের করেছিলেন এফআইআর। পাদ্রিওয়ালা ফিরতি প্রশ্ন করেন, কার অভিযোগ প্রথমে হয়েছিল? সিব্বল বলেন, বাবার, রাত 12:15টায়। প্রধান বিচারপতির পাল্টা প্রশ্ন, শেষকৃত্যের জন্য কটার সময় দেহ তুলে দেওয়া হয়? কৌশলী বলেন, রাত 8:30টায়। তখনই প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করে বলেন, দেহ পরিবারের হাতে দেওয়ার 3 ঘন্টা পর এফআইআর করা হয়েছে? প্রধান বিচারপতি আরও জানতে চান, আরজিকর হাসপাতালের প্রিন্সিপালকে কি সাসপেন্ড করা হয়েছে? জবাবে রাজ্যের তরফে কৌশলী কপিল সিব্বল বলেন, তিনি ছুটিতে আছেন। সলিসিটর জেনারেল আবেদন করে বলেন, আদালতে যা বলা হচ্ছে তা যেন রাজ্যের কৌশলী সিবিআইকে জানিয়ে দেন। প্রধান বিচারপতি বলেন, যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে? সিব্বলের জবাব, 37 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 50টি এফআইআর দায়ের করা হয়েছে। সঙ্গে সঙ্গে বিস্মিত সলিসিটর জেনারেল বলেন, 50টি এফআইআর?
এটা তদন্ত চলছে নাকি কৌশল অবলম্বন করা হয়েছে, আমরা কেবল জানতে চাই ব্যবস্থা কী নেওয়া হয়েছে। প্রধান বিচারপতি জানান, এই মামলায় পরবর্তী শুনানি আগামী 22 আগস্ট। ওই দিন পরিস্থিতির উপর নজরদারির জন্য ডাকা হবে সকল পক্ষকে। বিস্তারিত শুনানি শুরু হবে 27 আগস্ট থেকে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু বড় ধাক্কা, একেবারে বড় ধাক্কা সুপ্রিম কোর্টে রাজ্য পুলিশের, যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেখানে পুলিশ কমিশনারকে ক্লিন চিট দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 90% কাজ করে দিয়েছে আমাদের পুলিশ, তদন্ত 90% শেষ করে দিয়েছে। রবিবারের মধ্যে ফাঁসির দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিন্তু সুপ্রিম কোর্টে খেলা ঘুরে গেল। বিনীত গোয়েলকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হলো এবং রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বল আজ সওয়াল জবাবে রীতিমতো একেবারে কুপকাত সুপ্রিম কোর্টে 3 বিচারপতির মুহুর্মুহু প্রশ্ন বাণে জর্জরিত কপিল সিব্বল। তিনি কিন্তু একেবারে এমন অবস্থা, ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা তার, কারণ একের পর এক প্রশ্ন উড়ে আসতে শুরু করেছিল সুপ্রিম কোর্টে তার কাছে। তার মধ্যেই কিন্তু তিনি যা উত্তর দিলেন তাতে কিন্তু বিস্মিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বাকি আরও 2 বিচারপতি। তার সাথে সাথে রাজ্য পুলিশকে এবং সন্দীপ ঘোষকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন, চরম ভর্ৎসনা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যেখানে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর তিনি বিনীত গোয়েলের গ্রেপ্তারির দাবি করেছেন, সিবিআই হেফাজতে নিয়ে কেন জেরা করছে না এই দাবি করেছেন। সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আঙুল তুলে দিলেন সেই পুলিশের দিকেই, বিনীত গোয়েলের দিকেই। তাই আগামী যে 2 দিন শুনানির জন্য ধার্য হয়েছে 22 আগস্ট এবং 27 আগস্ট, এই 2 দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একদিকে যেমন রাজ্যকে রিপোর্ট দিতে হবে, অন্যদিকে সিবিআইকেও বিস্তারিত রিপোর্ট দিতে হবে জমা। এবং তার সাথে সাথে সন্দীপ ঘোষকে আবারও অন্য জায়গায় ট্রান্সফার করায় তিনি ইস্তফা দেওয়ার পর সেই নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমও। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে প্রশ্ন তুলেছিলেন সেই প্রশ্নই কিন্তু আবারও তুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়। রীতিমতো আজ একেবারে রণংদেহী মূর্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় আজ কিন্তু একেবারে খেলিয়ে দিলেন ডি.ওয়াই চন্দ্রচূড়। ন্যায় বিচারের আশায় যে মামলা হয়েছে সেই মামলায় কিন্তু প্রথমেই একেবারে বড় ছয় মারলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়। সব মিলিয়ে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য।